পৃষ্ঠ থেকে 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে আমরা একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি। তো আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে সর্বোচ্চ কত উচ্চতায় বস্তুটা উঠবে। তো যেহেতু এখানে আমরা অনেক বড় একটা বেগ প্রয়োগ করতেছি বস্তুর উপর, সেহেতু এটা অবশ্যই অনেক উচ্চতায় উঠবে। তো আমরা জানি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে জি এর মানটা কি হতে থাকে, কমতে থাকে। তার মানে এই বস্তুটা সব ক্ষেত্রে সমান পরিমাণ জি ফেস করবে না। তো যেহেতু সমান পরিমাণ জি সবসময় ফেস করতেছে না, সেক্ষেত্রে আমরা নর্মাল যে গতিবিদ্যার সূত্র জি কনস্ট্যান্ট ধরে শিখছি, সেই সূত্রগুলো আমরা এখানে বের করতে পারবো না। এখানে আমাদেরকে মহাকর্ষের বিভবের যে ফর্মুলা আমরা শিখছি, সেই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো আমরা ইউজ করে দেখাইতেছি কিভাবে আমরা ইউজ করি। আমরা জানি শক্তি ইনিশিয়াল অবস্থায় যাহা থাকবে ফাইনাল অবস্থায়ও তাই থাকবে। তাহলে ইউ আই ইকুয়াল টু ইউ এফ লিখে ফেলি। তো ইউ আই বলতে আমি সারফেসের শক্তিগুলোকে বুঝাইতেছি। তো সারফেসে দুই ধরনের শক্তি আমরা পাবো, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর একটা কাইনেটিক এনার্জি। পটেনশিয়াল এনার্জিটা কত হবে, জি এম ডিভাইডেড বাই আর। এখানে গ্রহের ভর এম এবং ব্যাসার্ধ আর দেওয়া আছে। কত ভরের বস্তু উপরে নিক্ষেপ করতেছি, ছোট হাতের এম ভরের বস্তু উপরের দিকে নিক্ষেপ করতেছি, তাহলে এম দ্বারা গুণ করে দিলাম। পটেনশিয়াল এনার্জির হিসাব আমাদের হয়ে গেল। সাথে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, কারণ সারফেসেই আমরা কি দিতেছি, কাইনেটিক এনার্জি দিতেছি। এটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি সারফেসে। ইকুয়াল টু হচ্ছে যখন এটা সর্বোচ্চ উচ্চতায় চলে যাবে তখন তো বেগ শূন্য হয়ে যাবে, তখন শুধু পটেনশিয়াল এনার্জি থাকবে। তাহলে পটেনশিয়াল এনার্জি লিখতে পারবো আর প্লাস এইচ, এইচ উচ্চতায় উঠছে, ইন্টু এম ভরের বস্তু উঠছে দেখি, এম দ্বারা গুণ করে দিলাম। তো এখান থেকে এম 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 ক্যান্সেল, আমাদেরকে এইচের মানটা বের করতে হবে। তাহলে একটু সাজায় লিখতে চাইলে লিখতে পারি, যেমন হাফ ভি স্কোয়ার এই পাশে জিএম ডিভাইডেড বাই আর মাইনাস জিএম আর প্লাস এইচ। তো জিএমটা কমন নেই, জিএম কমন নিয়ে 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস এইচ। এই অবস্থায় থাকলেই হবে। জাস্ট এখানে মানগুলো আমরা বসাবো, যেমন জি এর মান আমরা জানি মুখস্থ, এম এর মানটা এখানে দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, এইচ এর মানটা বের করতে হবে, ভি এর মানও দেওয়া আছে। খালি খেয়াল রাখবা যাতে ভি এর মানটা কিলোমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, 10 × 10⁻³ তো এতটুকু ক্যালকুলেশনে বসাই এইচ এর মানটা বের করলে যতটুক আসে ততটুকুই হচ্ছে রেজাল্ট। এখন পরবর্তী যে প্রবলেমটা আছে সেখানে বলা আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে, সূর্যের ভর কত। তো এটা যদি সূর্য হয়, ধরলাম এটা হচ্ছে সূর্য, তো এটা হচ্ছে পৃথিবী। এখান থেকে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। তো এই যে সময়টার কথা বলা আছে, কিন্তু আমাদের কিন্তু ডিস্টেন্স বলা নাই, তাহলে আমরা ডিস্টেন্স বের করতে পারবো না। আমরা আর সমান সমান কি লিখতে পারি, ভিটি। ভি হইতেছে আলোর বেগ, 3 × 10⁸। আমরা জানি আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন সময় লাগছে কত, টি সময় লাগছে। টি এর পরিমাণটা হচ্ছে 8 মিনিট। মিনিটকে কি করলাম, 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিলাম, তার সাথে যোগ করলাম 20। এই টি এর মানটা এখানে বসাই দিলে আর এর মানটা আমরা বের করতে পারবো। তো আর এর মান হয়ে গেছে আমাদের, কিন্তু আর এর মান বের করতে বলেনি, আমাদেরকে বলছে যে সূর্যের ভর কত এটা বের করতে। তো আমরা দেখি চিত্রে কি দেখব, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে কিন্তু ঘোরে, এভাবে ঘুরতেছে। তো এই কেসের মধ্যে আমরা কি সূত্র অ্যাপ্লাই করি, যাকে কেন্দ্র করে ঘুরতেছে তার ভর যদি বড় হাতের এম হয়, আমাদের সূত্রটা দাঁড়ায় টি স্কোয়ার ইকুয়াল টু জি 4π² ডিভাইডেড বাই জি এম ইন্টু আর কিউব। এই যে এম, এই এমটা হইতেছে যাকে কেন্দ্র করে ঘোরে, জি মহাকর্ষীয় কনস্ট্যান্টটা, 4 কনস্ট্যান্ট, পাইও কনস্ট্যান্ট, আর হচ্ছে এই যে ডিস্টেন্স, আর টি হচ্ছে একবার ঘুরে আসতে যে সময়টা লাগে সেই সময়টা। তো এখন এই সূত্রে আমাদের জাস্ট ডাটাগুলো বসাইতে হবে, তাহলে আমরা এম এর মানটা পাওয়া যেতে পারি। তো আশা করি এটার প্রমাণ তোমরা জানো। আমরা জাস্ট মানগুলো বসাই। টি হচ্ছে একবার ঘুরতে যে সময়, পর্যায়কাল, একবার ঘুরতে কত সময় লাগে সূর্যকে যদি পৃথিবী প্রদক্ষিণ করে, সেটা হচ্ছে 365 দিন। এখন 365 দিনকে আমরা কি করলাম, ফার্স্টে ঘন্টায় নিয়ে গেলাম, তারপরে মিনিটে নিলাম, তারপরে সেকেন্ডে নিলাম। এত বড় ডাটাটা টি এর জায়গায় বসাবো, তারপরে স্কোয়ার করব। 4 এর মান তো 4ই, পাইয়ের মান হচ্ছে 3.1416 স্কোয়ার, জি এর মান আমরা জানি 6.673 × 10⁻11, এম এর মানটা বের করতে হবে
আর আমরা এখান থেকে পাইলাম। এখন জাস্ট এখান থেকে এম বের করব, তো একটু ক্যালকুলেটরে হিসাব করলে অ্যান্সার পাওয়া যাবে। পৃথিবীতে অবস্থিত একটা মানুষকে মঙ্গল গ্রহ কি বলে টানে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে, মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে এবং ডিস্টেন্স দেওয়া আছে, পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যবর্তী ডিস্টেন্স কত। তো আমাদেরকে এই যে টান বলের মানটা নির্ণয় করতে হবে। মহাকর্ষ যে ফোর্সটা আছে যেটা মানুষের উপর কাজ করতেছে, মানুষের ভর 50 কেজি দেওয়া আছে, তো এটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি এফ সমান সমান হচ্ছে জি m1 m2 ডিভাইডেড বাই হচ্ছে ডিস্টেন্স আর এর উপর স্কোয়ার। তো জি এর মান কনস্ট্যান্ট, এটা আমরা জানি। m1 হচ্ছে ধরলাম হচ্ছে মানুষের ভর, মানুষকে যেহেতু টানতেছে, m1 50, m2 হচ্ছে মঙ্গল গ্রহ মার্সের ভর। তো মার্সের ভর দেওয়া আছে 6.5 ইন্টু 10⁻23 কেজি। ডিস্টেন্স, মানুষ এবং মঙ্গল গ্রহের মধ্যবর্তী ডিস্টেন্স আমাদের লাগবে, কিন্তু আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে পৃথিবী এবং মঙ্গল গ্রহের ডিস্টেন্স। তো আমরা লিখতে পারি 10 × 10⁸ ইন্টু 10⁻³ কিলোমিটারকে মিটার করলাম, মাইনাস এই ব্যাসার্ধটা যদি আমরা বিয়োগ করে দিই, এই যে ব্যাসার্ধ হচ্ছে 6400 ইন্টু 10⁻³ কিলোমিটারকে মিটার করলাম। এখন এই যে আমরা মাইনাস করে দিলাম ব্যাসার্ধটা টোটাল ডিস্টেন্স থেকে, তাহলে আমরা মানুষ এবং মঙ্গল গ্রহের মধ্যবর্তী ডিস্টেন্স পেয়ে গেছি। এখন এটাকে স্কোয়ার করে দিব, জাস্ট এতটুকু ক্যালকুলেশন করলে আমাদের যে রেজাল্টটা আসে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমাদের নেক্সট প্রবলেমে বলা আছে যে ভূপৃষ্ঠে একটি লোকের ওজন 648 নিউটন, তাকে যদি আমরা চাঁদে নিয়ে যাই তখন তার ওজনটা কতটুকু কমবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে ইনফরমেশন হিসাবে দেওয়া আছে যে পৃথিবীর ভর বা ব্যাসার্ধ চাঁদের ভর বা ব্যাসার্ধের কত গুণ করে। তো আমরা ক্যালকুলেশন শুরু করি। এটা যদি আমাদের পৃথিবী হয়, এখানে আমাদের লোকটা দাঁড়ায় আছে। ওজন বলতে আমরা কি বুঝি? পৃথিবী লোকটাকে যে ফোর্সে নিচের দিকে টানবে সেটা, ওটাকে যদি ডাব্লু দ্বারা ডিনোট করি তাহলে ডাব্লু সমান সমান আমরা লিখতে পারবো এম ইন্টু জি। এখানে ডাব্লু ই দেই পৃথিবীর ক্ষেত্রে এবং অভিকর্ষ ত্বরণের নিচে একটা ই দ্বারা ডিনোট করে দিই। এখন জিই কে আমরা লিখতে পারি জি এম ই ডিভাইডেড বাই আর ই তার উপর স্কোয়ার। তো এতটুকু জিনিস আমরা ডাব্লু সমান সমান লিখতে পারি। ডাব্লুর মানটা এখানে দেওয়া আছে কিন্তু 648 নিউটন। এরপরে ডাব্লু এম, এই লোকটাকে চাঁদে নিয়ে গেছি, চাঁদে নিয়ে গেলে ভর কিন্তু আগের মতোই থাকবে, লোকের ভরের কিন্তু চেঞ্জ হয় না, ওজনের চেঞ্জ হবে। কারণ কি জি এর মানের চেঞ্জ হয়। জি এম মুনের ক্ষেত্রে পরিবর্তন হয়ে গেল, তাহলে এম ইন্টু জি এম এম ডিভাইডেড বাই আর এম তার উপর স্কোয়ার। এখন আমরা দেখি আর্থের ক্ষেত্রে বলে দেওয়া আছে যে ভর এত গুণ, ব্যাসার্ধ অত গুণ, তাহলে ওই জিনিসগুলো আমরা বসাই দেই। যেমন ভর হচ্ছে 81 গুণ চাঁদের ভরের এবং ব্যাসার্ধ হচ্ছে 4 গুণ, তাহলে 4 4 16 আর এম তার উপর স্কোয়ার। আমাদেরকে ডাব্লু এম বের করার চেষ্টা করা লাগবে, মুনের ক্ষেত্রে ওজনটা কত হবে সেটা বের করার চেষ্টা করতে হবে, তারপরে বিয়োগ করে দিলে রেজাল্ট পাওয়া যাবে। এখন আমরা অনুপাত নির্ণয় করি। অনুপাত নির্ণয় করার কারণ হইতেছে এই দেখো ডাব্লু, এই যে এম এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারপরে এই এম ক্যান্সেল, জি ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর ক্যান্সেল হয়ে যাইতেছে, তাহলে দেখো জিনিসটা হিসাবটা ছোট হয়ে গেল। ডাব্লু ই এর মান আমরা জানি, তাহলে ডাব্লু এম সমান সমান আমরা লিখতে পারি 16 ডিভাইডেড বাই 81 ইন্টু 648 নিউটন। এখন আমরা পার্থক্য নির্ণয় করব। ডাব্লু সমান সমান ডিই ডেল ডাব্লু ইকুয়াল টু ডাব্লু ই মাইনাস ডাব্লু এম, তাহলে পাচ্ছি হচ্ছে 648 মাইনাস 16/81 ইন্টু 648 ইকুয়াল টু 520 নিউটন। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। নেক্সট প্রবলেমটাতে দেখি কি বলছে। ভূপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান 0 হলে দিনের দৈর্ঘ্য কত হবে? তার মানে দিনের দৈর্ঘ্য বলতে টি কত হবে পর্যায়কাল সেটা জানতে চাচ্ছে। পৃথিবী নিজ অক্ষে একবার ঘুরতে কত সময় লাগবে সেটা জানার চেষ্টা করতেছে। তো টি বের করার ক্ষেত্রে আমরা যেহেতু এখানে অক্ষাংশের ব্যাপার আছে, তার মানে আমাদেরকে এই রিলেটেড ফর্মুলাটা ইউজ করতে হইতেছে। জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এখানে অক্ষাংশের মানটা বসাইলে আমরা জি এর মানটা ওই অক্ষাংশে কত হয় এটা পাই, এটা তো আমরা জানি। তাহলে এখান থেকে আমরা ওমেগা বের করার চেষ্টা করব।
ওমেগা থেকে তারপর আমরা টি বের করে ফেলতে পারবো। তাহলে এখন আমরা বের করি, জি এর মান 9.8 আমরা জানি আদর্শ ক্ষেত্রে, ওমেগা স্কোয়ারের মান আমরা জানি না, ব্যাসার্ধ জানি 6.4 × 10⁶, এবং কজ এখানে কি চাইছে ল্যামডার মান কত 45 ডিগ্রি, কজ 45 ডিগ্রির মান হয় 1/√2, তার উপরে স্কোয়ার করে দিলে হবে হাফ, তাহলে 0.5 লিখলাম। এটার মান বলে দেওয়া আছে 0, তাহলে এখানে 0 হবে। তাহলে ওমেগা স্কোয়ারের মান কত আসতেছে 9.8 ডিভাইডেড বাই 6.4 × 10⁶ × 0.5, স্কোয়ার আছে, স্কোয়ারটাকে এভাবে করে দিলাম, সরায় রুট করে দিলাম। এরপর ওমেগা পায়ে গেছি, ওমেগা সমান সমান আমরা কি জানি, ওমেগা সমান সমান আমরা জানি টুয়াইস পাই বাই টি। আমাদের টার্গেট কি বের করা, টি বের করা। তাহলে টি সমান সমান আমরা লিখতে পারি টুয়াইস পাই ডিভাইডেড বাই ওমেগা, ওমেগার মান কত পাইছি 9.8, 6.4 × 10⁶ × 0.5। এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসায় হিসাব করে আমরা পাইতেছি 590.4, অবশ্যই সেকেন্ডে পাবো আমরা।